আজ 15ই আগস্ট ৭৮তম দেশের স্বাধীনতা দিবস আমরা হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্লক অফিসে আমরা উদযাপন করলাম। যেমন দেশমাতৃকাকে সম্মান করতে আমরা দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং তার সাথে সাথে যারা দেশ সেই স্বাধীনতা আনতে যে বীর শহীদ, যে দেশের নায়ক, যাদের রক্তের বলিদানে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের উদ্দেশ্য আমরা নীরবতা পালন করেছি এবং সাথে সাথে আজকে আমরা বৃক্ষরোপণ করেছি এবং বৃক্ষ বিতরণও করলাম। আপনার ডেজিনেশন শেখ সাইফুদ্দিন, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট করে 2 মিনিট বলবো। আজকের ৭৮তম স্বাধীনতা দিবস। এই ৭৮তম স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষে উদযাপন চলছে। সেই সাথে আমাদের হলদিয়া শহর সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের শহর অফিস অর্থাৎ ব্লক অফিসে আমাদের এই কিছু সময় আগে আমরা আমাদের শহীদ বেদিতে স্বাধীনতা পতাকা উত্তোলন করলাম। সাথে সাথে আমরা বীর যোদ্ধাদের, বীর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনও করলাম। বিভিন্ন নেতৃত্বের মুখে আমরা শুনেছি আমরা প্রত্যেকে ব্রিটিশের গোলামি, ব্রিটিশের অধীনে ছিলাম। এই ব্রিটিশরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এসে এখানে তারা ভিত্তি স্থাপন করে সাধারণ ভারতবর্ষের মানুষের উপরে তারা শোষণ, শাসন, নিপীড়ন, অত্যাচার চালু করলো। সেই অত্যাচারের মাত্রা যখন সীমা লঙ্ঘন করলো, অতিক্রান্ত করলো, তখন ভারতবর্ষের মানুষ তারা গর্জে উঠলো। বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দিকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপি ব্রিটিশের বিরুদ্ধে তারা লড়াই শুরু করলো। সেই লড়াইয়ের মধ্য থেকে আমরা আজকের এই দিনটি পেয়েছি। সেই লড়াই করতে গিয়ে অনেক বীর শহীদ, বীর যোদ্ধা, বিভিন্ন মহাপুরুষ, মহামানব, দেশপ্রেমিক তারা ব্রিটিশের গোলাগুলির সামনে তারা আত্মবলিদান করেছেন। অনেকে ফাঁসির কাস্টে নিজেকে আত্মত্যাগ করেছেন। তাই আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষ স্বাধীনতার জন্য অনেক আন্দোলনও সংগঠিত হয়েছিল। যেমন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, 1857 সালে সিপাহী বিদ্রোহ আন্দোলন, চুয়ার বিদ্রোহ আন্দোলন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মধ্য থেকে ভারতবর্ষে স্বাধীনতা লাভ পেয়েছে। তাই এই স্বাধীনতা আমাদেরকে আজকে একটা জায়গায় সমবেত করেছে। আমরা প্রত্যেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই দেশে বসবাস করছি। এই দেশটাকে ভাগ করার জন্য বর্তমান সেদিন যারা দেশের বিরোধিতা করতেন